আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবরের কাগজ দিয়ে ৩ ফুটের গণপতির মূর্তি তৈরি করে নজর কাড়লেন নবদ্বীপের শিল্পী শিবশঙ্কর সাধুখা। গণেশ চতুর্থী উপলক্ষে গণপতিকে শ্রদ্ধা জানাতে এবার পুরনো খবরের কাগজ দিয়েই প্রায় ৩ ফুট উচ্চতার গণেশের মূর্তি তৈরি করে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী শিবশঙ্কর সাধুখা। নবদ্বীপ শহরের ২৪ নং ওয়ার্ডের তেঘড়িপাড়া সুধাংশু চ্যাটার্জি লেনের বাসিন্দা শিবশঙ্কর বাবু। পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী ও শিক্ষক। পাশাপাশি তার একটি নেশাও রয়েছে, যেমন পুরনো খবরের কাগজ অথবা শোলা দিয়ে বিভিন্ন ঠাকুরসহ মনীষী এবং জীবজন্তুর মূর্তি তৈরি করেন। আর এবারের গণেশ চতুর্থীতে গণেশকে শ্রদ্ধা জানাতে খবরের কাগজ দিয়ে বানিয়ে ফেললেন প্রায় ৩ ফুট উচ্চতার গণেশ মূর্তি। শিল্পী জানান, এই কাজটি করতে তার সময় লেগেছে ৬ মাস। জানা গিয়েছে তিনি ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন মডেলিং শিল্পের প্রতি তার ঝোঁক ছিল। পরবর্তী সময় নেশাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন শিল্পী। শিল্পীর কথায় জানা গিয়েছে, যখন যা মনে আসে তখনই এই ধরনের ফেলে দেওয়া সামগ্রী দিয়ে তৈরি করে ফেলেন আশ্চর্যজনক চোখ ঝাঁঝালো জিনিসপত্র। তবে তার সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে সংসার সামলে সহযোগিতা করেন স্ত্রী ইন্দিরা সাধুখা। তবে সম্প্রতি তার এই শিল্পকলায় বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন জাতীয় পুরস্কারে পেয়েও। শিল্পী শিবশঙ্করবাবু দাবি করেন, এই পেপার ম্যাসি বা কাগজের মণ্ড শিল্পকলায় এই ধরনের গণেশজির মূর্তি দেশসহ সারা পৃথিবীতেও নেই। বর্তমানে সরকারি বিভিন্ন কর্মশালাতেও শিবশঙ্করবাবু প্রশিক্ষণ দেন বলেও জানা যায়। আগামী দিনে এই শিল্পকলার প্রসার ঘটুক, এটাই তার ও তার স্ত্রীরও ইচ্ছে। এবারে আমি গণেশ চতুর্থী উপলক্ষে যে এই গণেশটাই আমি তৈরি করেছি এবং সেই গণেশটার যে নানা রকম কারুকার্যগুলো দেখছেন সেগুলো আমি সুন্দর করে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা পেপার ম্যাচি বা পেপার পাল, ওল্ড নিউজ পেপার দিয়ে তৈরি, সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি। কতদিন লেগেছে? এটা প্রায় ৬ থেকে ৮ মাসের মতো লেগেছে। মাপ হচ্ছে লম্বায় ৩৬ ইঞ্চি আর চওড়াই আছে ১৮ ইঞ্চির মতো। এর আগে তৈরি করেছি সরস্বতীর উপরে কাজ করেছি, কুমিরের ওপরে কাজ করেছি, একটা ইন্ডিয়ান ক্রোকোডাইল তার উপরে কাজ করেছি, তাছাড়া ইন্ডিয়ান ওয়াটার প্রবলেমের উপরে কাজ করেছি। এছাড়া আরও অনেক কিছু কাজ করেছি যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে। এগুলো বিক্রি হয়, প্রদর্শনীতে যায়, ইন্ডিয়ান গভর্নমেন্টের সেল কাউন্টারে পাঠাই। তাছাড়া আমি কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিসপত্র আমি নিজেও বিক্রি করে ফেলি। বুদ্ধদেবের কাজ তো বিক্রি করেছি। আপনার নাম? শিবশঙ্কর সাধুখা। এই যে আপনার স্বামী যে কাজগুলো করে, কেমন লাগে আপনার? অবশ্যই ভালো লাগে। আপনি কি এই কাজের সাথে যুক্ত থাকেন? আমি বলতে আমি টুকটাক হেল্প করি, যেমন কাগজের মণ্ড যখন তৈরি করেন তখন হয়তো মণ্ডটা মেখে দিলাম, বা ছোট ছোট হয়তো কিছু পারি। আমি সেরকম ভালো পারি না, তবু একটুখানি সাহায্য করার চেষ্টা করি আর কি। এটাকে আপনার স্বামীর কাজ কোথায় কোথায় গিয়েছে? বিদেশে তো যাওয়ার কথা চলছে, ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে গেছে, যেমন মুম্বাই গেছে, দিল্লি গেছে, আরো দু এক জায়গায় যাওয়ার কথাও চলছে এখন। এই যে পেশা, মানে এই পেশাটা কি মনে হয় যে আগামী দিনের ভবিষ্যৎ কি ভালো হতে পারে? হ্যাঁ, সেরকম তো এখন চারিদিকে অনেকেরই দেখছি শেখারও আগ্রহ থাকছে, বা অনেকে শিখতেও চাইছেন, কথাও বলতে চাইছেন। মানে আশা করছি, আমরাও আশা করছি যে এটা একটা বিশাল মানে শিল্পের একটা জায়গায় নিতে পারে অংশ, মানে একটা কি বলবো, একটা আহ, শিল্পের কাজ জায়গায় যেতে পারে বলেই মনে হচ্ছে আর কি। আর আমরাও সেই আশা নিয়েই কাজগুলো আরো আরো মানে যাতে আরো উন্নত করা যায় সেভাবে চেষ্টা করা হচ্ছে। আপনার নাম? আমার নাম ইন্দিরা সাধুখার।